আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক, অনেক ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা দিনাজপুর বোর্ড ২০২৪ সালে এই কোয়েশ্চেনটা আমরা প্র্যাকটিস করব। তো এই ক্লাসে তোমাদের A to Z সম্পূর্ণ দেখানো হবে এবং তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেন ইন্ডিভিজুয়াল টেবিল থেকে দেখানো হবে এবং তোমরা এক্সাম হলে কিভাবে খুব দ্রুত সময়ে কিভাবে সলভ করতে হয় এই প্রত্যেকটা টেকনিক তোমাদের এই ক্লাস থেকে দেখানো হবে। তো আশা করি তোমরা পুরো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। তো আমরা প্রথম থেকে শুরু করতে পারি। রাইট ফর্ম ভার্ব নির্ণয় করার জন্য আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন আমাদের প্রথমে দেখতে হবে যে কোন টেন্স ব্যবহার করেছে, অর্থাৎ আমাদের ফুল প্যাসেজে কি ধরনের টেন্স ব্যবহার করেছে। যেমন দেখো এখানে ক্যান্ট আছে, তারপর ইজ আছে। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম এটা আমাদের প্রেজেন্ট টেন্স আছে। তোমরা চাই সেটা 2 থেকে 3 বার রিডিং পড়বা, রিডিং পড়লেই ভালো করে বুঝতে পারবা সবকিছু। এবং তারপরে আমাদের খুঁজতে হবে কি সেন্টেন্সটার সাবজেক্ট কোনটা, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্ট থাকবে এবং সাবজেক্টটা সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে আমাদের এই বিষয়গুলো বুঝতে হবে কিন্তু। এবং মোস্ট ইম্পর্টেন্ট আমাদের দেখতে হবে যে সাবজেক্টটা অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে, অর্থাৎ প্যাসিভ হলে প্যাসিভে করতে হবে। ওকে, তো এখন আমরা এই পুরো ব্যাপারটা টেবিল থেকে দেখতে পারি। তো আমাদের এ নাম্বারে কি আছে দেখো, উই কান্ট হেল্প ড্যাশ রিলাই অন ইংলিশ। এখানে বলা আছে যে আমরা ইংরেজির উপর নির্ভর না করে পারি না। তো এখানে কি আছে দেখো, ক্যান্ট হেল্প আছে, তাই না? তো আমাদের কিছু বিষয় আছে দেখো, মাইন্ড, উড ইউ মাইন্ড, তারপরে ক্যান্ট হেল্প, কুডেন্ট হেল্প। এরপরেই মূলত ভার্ব আসলে আমাদের কি করতে হয়, মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। লাইক এই যে এরকম, শি নেভার মাইন্ড হ্যাভিং আইসক্রিম, এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করছি। আই ক্যান্ট হেল্প ডুইং দ্য ওয়ার্ক, এখানে ডুইং ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। তার মানে সিম্পলি এখানে কি করবা, রিলাই আছে, রিলাইং হয়ে যাবে আর কি। হ্যাঁ, ভার্বের সাথে সিম্পলি তোমরা আইএনজি যুক্ত করে দিবা, তাহলে হয়ে যাবে অ্যান্সার। তোমরা বলতে পারবো যে উই ক্যান্ট হেল্প রিলাইনিং অন ইংলিশ। তো তারপরে দেখো আমাদের বি নাম্বারে কি আছে, নাও ইংলিশ ইজ ড্যাশ ইউজ অ্যাজ আ কমন ল্যাঙ্গুয়েজ ফর গ্লোবাল কমিউনিকেশন। এখানে বলা হয়েছে যে বৈশ্বিক যোগাযোগের জন্য ইংরেজি এখন একটা সাধারণ ভাষা হয়ে গেছে। তো এইরকম যদি তোমাদের থাকে যে সাবজেক্ট, এরপরে বি ভার্ব, তারপরে কি মেইন ভার্ব থাকে, এরকম থাকলে তোমরা মূলত প্যাসিভ মোডে করবা। তো সেটা কিভাবে করবে একটু দেখাই। এখানে মূলত সংক্ষেপে 3টা রুলস আছে, যে সংক্ষেপে ইনডিফিনিট মানে কি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সবগুলো আর কি। তো এটার প্যাসিভটা কি, সাবজেক্ট, তারপরে বি ভার্ব, এরপরে ভি থ্রি। লাইক এই যে এখানে দেখো বি ভার্ব আছে, এরপরে আমাদের কি একটা ভি থ্রি লাগবে। বাই মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না, উজ্জ্ব থাকে মাঝে মাঝে আর কি, তাই না? এবং কন্টিনিউয়াস টেন্সের আমাদেরটা কি, সাবজেক্ট, বি ভার্ব, এরপর একটা বিং, এরপরে ভি থ্রি। পারফেক্টের কি, সাবজেক্ট, হ্যাভ ভার্ব অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড যে কোনো একটা, তারপরে বিন দিতে, তারপরে ভি থ্রি দিতে, তাই না? তো এখানে যেহেতু দেখো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট আছে, বি ভার্ব আছে ইজ, তার মানে এখানে সিম্পলি ভি থ্রি করবা, ঠিক আছে? তো এখানে হবে অ্যান্সারটা কি, ইউজড। আমরা বলতে পারবো যে নাও ইংলিশ ইজ ইউজড অ্যাজ আ কমন ল্যাঙ্গুয়েজ ফর গ্লোবাল কমিউনিকেশন। তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। তারপরে দেখো আমাদের সি নাম্বারে কি আছে। তো সি নাম্বারটা দেখো, ইট ড্যাশ রেকগনাইজ অ্যাজ এ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তো এখানে বলা আছে যে এটাকে মূলত ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, তাই না? তো এই যে রেকগনাইজ করে কারা, কোন একটা সংস্থা করে, এই জন্য এটা আমাদের কি প্যাসিভ মোডে করতে হবে, ঠিক আছে? তো এখানে আমি তোমাদের বলছি যে এই যে এই বিষয়গুলো বলা হয়েছে আগে। তো তোমাদের একটা কি বিষয় বলে রাখি, আমাদের মূলত সংক্ষেপে ইনডিফিনিট থেকে মূলত বেশিরভাগ কোশ্চেনগুলো অ্যান্সার করা যায়, ঠিক আছে? তো আমরা যদি এখানে ইটটাকে সাবজেক্ট ধরি, ইটটা হলো আমাদের সিঙ্গুলার, তো এখানে ইটার পরে কি হবে আমরা জানি ইজ হবে। এবং আমরা যদি বিভাব মানে ভি থ্রি দিই তাহলে কি হবে, রেকগনাইজড হবে, ইট ইজ যোগ করতে হবে। তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো তারপরে দেখো আমাদের কি আছে, ডি নাম্বারে, ইংলিশ ইজ ইম্পর্টেন্ট। তো ইংরেজি কি খুবই গুরুত্বপূর্ণ, ফর কি মেইনটেইন কমিউনিকেশন উইথ আওয়ার ডেভেলপমেন্ট পার্টনার্স, অর্থাৎ আমাদের ডেভেলপমেন্ট পার্টনারের সাথে ইংরেজি একটা মানে গুরুত্বপূর্ণ ভাষা যা আমাদের কমিউনিকেশন মেইনটেইন করার জন্য লাগে। তো এখানে কি আছে দেখো, ফর আছে, তাই না? তো দেখো এখানে ইংলিশ আছে, সাবজেক্ট আছে। তো মেইনটেইন কি একটা আমাদের অতিরিক্ত ভার্ব না? তো এরকম যদি থাকে তাহলে কি করতে হয়, আমরা জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো এখানে কি, ফরটা হলো প্রিপজিশন। দেখো সাধারণত প্রিপজিশন অফ, ফর, ইন, এট এগুলোর পরে যদি আমাদের ভার্ব আসে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এবং যদি এখানে টু থাকতো তাহলে ভি ওয়ান দিতাম। এবং কিছু মানে টু যুক্ত ফ্রেজ আছে, দেখো লুক ফর টু দ্য ভিউ, টু গেট ইউজ টু, এগুলো হলো টু যুক্ত ফ্রেজ। তো আমরা জানি টুর পরে ভি ওয়ান বসে, কিন্তু এই ফ্রেজের পরে সাধারণত আইএনজি যুক্ত করতে হয়, তার মানে এরপরে আমাদের আইএনজি করতে হবে। এখানে ফর আছে, জাস্ট সিম্পলি কি হবে, মেইনটেইনিং হবে, অর্থাৎ এর সাথে আমরা আইএনজি যুক্ত করব। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো তারপরে দেখো আমাদের ই নাম্বারে কি আছে, আ গুড কমান্ড ওভার ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে ভালো দক্ষতা, অ্যাজ ওয়েল অ্যাজ অর্থাৎ এবং রেগুলার প্র্যাকটিসেস অর্থাৎ রেগুলার যে চর্চা, বি ভার্ব আছে, এসেনশিয়াল ফর আস অর্থাৎ যা আমাদের জন্য অপরিহার্য। তো এখানে বি ভার্ব আছে, তো একটু রুলস গুলা দেখে ফেলি। এখানে কি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আমাদের মেইন ভার্বের সাথে এস ভার্ব যুক্ত করতে হয়, যেহেতু এটা আমাদের মেইন ভার্ব না, তার মানে এই রুলসটা আমাদের অ্যাপ্লাই হবে না। তো এখানে মূলত ব্র্যাকেটে বি ভার্ব থাকলে আমাদের মূলত অ্যামিজ আর ওয়াজ হয়, তার মানে যেহেতু আমাদের ব্র্যাকেটে বি ভার্ব আছে তার মানে এখান থেকে আমরা ইউজ করব। আর যদি এখানে সাবজেক্টটা কি হয় মানে প্লুরাল হয় তাহলে মেইন ভার্ব যেমন আছে তেমনই থেকে যাবে। ওকে,
তো এখানে দেখো অ্যাজ ওয়েল অ্যাজ এটার আমাদের একটা সিনোনিম হলো অ্যান্ড। তো অ্যান্ড এর আগে এবং পরে দেখো আমাদের মূলত প্লুরাল আছে, তাই না? তো এই জন্য আমাদের সাবজেক্টটা প্লুরাল দেখে এখানে আমাদের কি করতে হবে, বি ভার্বে হবে আর হবে, যেহেতু আমাদের প্রেজেন্ট টেন্সে পুরো প্যাসেজটা আছে, তাই না? এই জন্য এখানে আমরা আর দিচ্ছি। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো আমাদের এফ নাম্বার কি আছে, 80% ইনফরমেশন অফ অল দ্য কম্পিউটার্স ড্যাশ বিন ইংলিশ। অর্থাৎ এখানে বলা আছে যে কম্পিউটারের 80% ইনফরমেশন তথ্যই থাকে কিসে, ইংলিশে। তো এইটা আমরা কিন্তু বুঝতে পারছি যে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা যুক্ত করতে হয়, ব্র্যাকেটে বি থাকলে আমরা এটা ইউজ করি, যেহেতু বি আছে তার মানে আমরা এই রুলসটা অ্যাপ্লাই করবো, তাই না? তো এখানে দেখো আমাদের কি আছে, 80% ইনফরমেশন অফ অল দ্য কম্পিউটার্স, প্লুরাল আছে। তো তোমরা ধরো এখানে সাবজেক্টটা যখন দেখবা কম্পিউটার্স আছে তখন কি দিবা, আর দিয়ে আসবা। আর দিলে কি হবে, ভুল হয়ে যাবে, তোমাদের সারা নাম্বার কেটে দিবে। তো কেন ভুল হলো সেটা একটু দেখি। এই ছোট একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, সাবজেক্ট, তারপরে প্রিপজিশন, তারপরে সাবজেক্ট, এরপরে ভার্ব। তো আমাদের যদি দেখো এরকম থাকে, অফ থাকে, অফের আগে একটা অংশ থাকে এবং অফের পরে একটা সাবজেক্ট থাকে, অর্থাৎ আমরা এইভাবে ধরে নিচ্ছি এটা একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট। তো এইরকম থাকলে আমরা কি করব, তো দেখো এখানে অফ আছে না, তো এখানে অরিজিৎ সিং একটা সাবজেক্ট, দা সং একটা সাবজেক্ট। তো আমাদের মূলত অফের আগের অংশটুকু সাবজেক্ট হিসেবে কাজ করে। তো এখানে দা সংটা সিঙ্গুলার দেখে এখানে ভার্বটা হবে ইজ, এখানে সাবজেক্টটা প্লুরাল দেখে এখানে ভার্ব হবে আর। তার মানে এখানে অরিজিৎ সিং এই সাবজেক্টে কোনো কাজ করে নাই, তার মানে আমাদের এখানে কম্পিউটার এই সাবজেক্টটা কাজ করবে না, আমাদের মূলত অফের আগের অংশটুকু কাজ করবে। তো দেখো এখানে 80% ইনফরমেশন, এটা আমাদের সিঙ্গুলার, ঠিক আছে, আনকাউন্টেবল। তো এই জন্য আমরা এখানে কি করব, আমরা এখানে বি ভার্বে ইজ বসাবো। তোমরা যদি এই রুলসটা না পারতো তাহলে কিন্তু এখানে ভুল করে ফেলতাম। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো তারপরে দেখো আমাদের কি আছে, তো তারপরে জি আর এস নাম্বার কি আছে দেখো, উইথ আ ভিউ টু ড্যাশ এক্সচেঞ্জ আওয়ার ভিউজ উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু ড্যাশ লার্ন ইংলিশ। তো এখানে দেখো উইথ আ ভিউ টু আছে, তো এই যে আমরা পেয়ে গেছি উইথ আ ভিউ টু, অর্থাৎ টু আছে। তো টু থাকলে আমাদের কি করি, আমরা ভার্বের সাথে ভিউ অন দেয় আর কি। কিন্তু আমাদের যদি উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু এই ধরনের ফ্রেজ থাকে তাহলে কি করি, ভার্বের সাথে মূলত আইএনজি যুক্ত করে আমরা মূলত অ্যান্সার করি। তাহলে কি হবে, এখানে আমাদের অ্যান্সারটা দেখো এক্সচেঞ্জিং হবে। হ্যাঁ, সহজ কিন্তু। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এরপর কি আছে দেখো, উই হ্যাভ টু লার্ন ইংলিশ, সেই জন্য আমাদের ইংলিশ শিখতে হবে। তো উই হ্যাভ টু, তো হ্যাভ টু হলো মোডাল ভার্ব, আমরা জানি মোডালের পরে ভি অন বসে, এবং তোমরা যদি টু ও সাধারণ ধরো, টুর পরে আমরা জানি ভি অন বসে, ঠিক আছে। তো এই জন্য লার্ন অর্থাৎ যা আছে তাই থেকে যাবে। ওকে, তো তারপরে দেখো আমাদের আই আর যে নাম্বারে কি আছে, একসাথে আমরা দুটো অ্যান্সার করব। তো দেখো মোর ওভার, এছাড়া বা অধিকন্ত, উই ড্যাশ প্রোভাইড উইথ দ্য গুড স্কোপ অফ এনজয় দ্য বেস্ট বুকস থ্রু ইংলিশ। তো এখানে অফ আছে না, আমরা জানি যে আমরা এটার সমাধান আগেই করে ফেলি। আমরা জানি যে প্রিপজিশনের পরে ভার্ব আসলে আইন যুক্ত করি, জাস্ট এটা আমরা দেখবো না, এটা আমরা দেখাইছি অলরেডি। তবে কি এখানে এনজয়িং হবে। ওকে, তো এখন আমরা এটা সলভ করবো, এটা একটু বোঝার আছে এখানে, একটু দেখো। মোর ওভার উই প্রোভাইড উইথ দ্য গুড স্কোপ অফ এনজয়িং দ্য বেস্ট বুকস থ্রু ইংলিশ, অর্থাৎ ইংরেজির মাধ্যমে আমাদের কি কিছু ভালো বই প্রদান করে যা আমরা পড়তে পারি আর কি। তো এখানে দেখো উইটা তোমাদের কাছে মনে হতে পারে অ্যাক্টিভ সাবজেক্ট, ঠিক আছে, অ্যাক্টিভ, কিন্তু এটা আমাদের মূলত অ্যাক্টিভ না, এটা আমাদের মূলত ইনঅ্যাক্টিভ। কিভাবে দেখো, এখানে কি প্রোভাইড, দেখো ভার্ব আছে, ভার্ব দেখে একটু চেনা যায় কিন্তু, যে আমাদেরকে প্রদান করা হয়, তাই না, আমাদেরকে প্রদান করে, তার মানে এই হিসেবে আমরা সাবজেক্টটা কি এখানে ইনঅ্যাক্টিভ। ওকে, অর্থাৎ আমাদেরকে ইংরেজিতে প্রদান করা হয় ভালো কিছু বই, বেস্ট বুকস, তাই না, থ্রু ইংলিশ, অর্থাৎ ইংরেজির মাধ্যমে। তো এই জন্য আমাদের এটা ইনঅ্যাক্টিভে ধরতে হবে। তো তোমাদের আগেই মনে হয় শিখাইছে, এই যে এখানে দেখো আমাদের মনে হয় এখানে আগে শেখানো হয়েছে, এটা আগে শেখানো হয়েছে। তো এখানে তোমরা এটা ইজি অ্যান্সার দিতে পারবা, তাই না? তো এখানে আর আমরা রুলসটা দেখাইলাম না। তো এখানে আমাদের ধরি উই হলো সাবজেক্ট, বি ভার্ব লাগবে। তো বি ভার্ব কি আনবা, উইর পর আমরা জানি আর বসে, তাই না? তো এখানে প্রোভাইড আছে, প্রোভাইডের সাথে কি হবে, বি থ্রি হবে, তো প্রোভাইডেড হবে। হ্যাঁ, তো আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো আমাদের কে নাম্বার কি আছে, কে এল, আমরা এগুলো একসাথে সলভ করবো। দেখি এখানে কি আছে, ইংলিশ ড্যাশ বি নাও নো লঙ্গার দ্য নেটিভ স্পিকার্স ল্যাঙ্গুয়েজ। তো এখানে বলা আছে এটা এখন নেটিভ স্পিকারদের ল্যাঙ্গুয়েজ না, এটা আমাদের সকলের ল্যাঙ্গুয়েজ আর কি। তো এখানে সিম্পলি আমাদের মানে ইংলিশে আছে, তো আমরা জানি যে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হলে মেন ভার্বের সাথে এস বা যুক্ত করতে হয়, এবং বি ভার্ব হলে আমরা মূলত অ্যান্সার করি, তাই না? আর যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে মেন ভার্ব যেমন আছে তেমনই থাকে, এটা হলো আমাদের রুলসটা, এটা জানো তোমরা। এখানে বি আছে যেহেতু আমরা কি করবো, ইস দিব, যেহেতু এখানে ইংলিশটা হলো সিঙ্গুলার, এই জন্য আমাদের ইস হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো আমাদের এল নাম্বার কি আছে, নাও ইট বিলং টু দ্য ওয়ার্ল্ডস পিপল। তো এটা এখন ওয়ার্ল্ডের পিপলের সাথে কি করে, বিলং করে, যায় তাদের সাথে। তো এটা সিম্পলি ইট আছে, আমাদের কি আছে, বিলং আছে, তাই না? এখানে দেখো মেইন ভার্ব আছে, তো ইটটা হলো আমাদের থার্ড পারসন সিঙ্গুলার ধরতে হবে, এবং মেইন ভার্ব আসলে ভার্বের সাথে এস বা যুক্ত করতে হবে, তাহলে এখানে হবে কি, বিলংস হবে। হ্যাঁ, সহজ। এখানে প্যাসিভ মোড টু ডু এগুলো আসে না, এখানে জাস্ট সিম্পল একটা সেন্টেন্স যে নাও ইট বিলংস টু দ্য ওয়ার্ল্ডস পিপল। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তারপরে কি আছে দেখো, আমাদের এম নাম্বারে কি আছে, ইট ইজ হাই টাইম উই ড্যাশ পে মোর অ্যাটেনশন টু ইংলিশ। তো এখনই সময় আসছে, মানে ইট ইজ হাই টাইম থাকলে এরকম অর্থ আসে যে এখনই সময় আসছে আমাদের ইংলিশে বেশি অ্যাটেনশন দিতে হবে।
তো এইখানে আমরা জানি যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে সাবজেক্ট এরপরে কি থাকে, ভি টু থাকে, তাই না? তো এই যে এটার মতো আর কি, ইট ইজ হাই টাইম উই সিলেক্টেড, অর্থাৎ এখানে ভি টু তে করতে হবে। তার মানে এখানে পে আছে, হয়ে যাবে কি পেইড হবে। অর্থাৎ আমাদের অ্যান্সারটা এরকম হবে যে ইট ইজ হাই টাইম উই পেইড মোর অ্যাটেনশন টু ইংলিশ। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো এন নাম্বার ছোট একটা রুলস আর কি এখানে, আদারওয়াইজ অন্যথায় উই উই কি ল্যাগ বিহাইন্ড, অর্থাৎ আমরা পিছিয়ে পড়বো। আমরা কি আমরা মানে ভবিষ্যতে পিছিয়ে পড়বো, এই জন্য আমরা কি করবো, এটাকে জাস্ট ফিউচার ধরে করবো, ঠিক আছে? তো আমরা কি করতে পারি, উই উইল, আমরা জানি যে ফিউচার অর্থাৎ মোডালের পরে কি বসে, ভার্বের ভি ওয়ান বসে, অর্থাৎ জাস্ট তাই থেকে যাবে। তো এখানে আমরা ভবিষ্যৎ বোঝানোর জন্য ফিউচার ইনফিনিট টেন্স ব্যবহার করছি যে আদারওয়াইজ উই উইল ল্যাগ বিহাইন্ড। তো আশা করি তোমরা পুরো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই, এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।